আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে বসে আমার সাথে যুক্ত হয়েছেন মাছ পাখির ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে 1 মাস 10 দিন আগে কিনেছিলাম এই গরুটি দিনাজপুর রানীগঞ্জ হাট থেকে ৭৮,০০০ টাকায়, যা ছিল অনেক শুকনো। এবং আমাদের প্রজেক্ট এটা হচ্ছে মোটা তাজাকরণের প্রজেক্ট। শুধুমাত্র মোটা তাজাকরণের জন্যই আমরা এটা নিয়েছি। 3 মাস একটা প্রজেক্ট হাতে নিয়েছি। 3 মাসের মধ্যে এটাকে মোটা তাজা করতে হবে, এরপরে বিক্রি করতে হবে। তো এখন পর্যন্ত এর পিছনে আমরা যে স্বাস্থ্যটা আনতে পেরেছি সেটা আপনাদের স্ক্রিনে দেখানো এর প্রথম দিনের যে ভিডিওটা বাজারে ছিল সেটার একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবং বাড়িতে আনার পরের একটা ছবি দেখাচ্ছি। এই দুটো ছবি মিলিয়ে দেখতে পাচ্ছেন যে কেমন পরিবর্তন এসেছে 1 মাস 10 দিনে। হাতে আমাদের এখনও 1 মাস 20 দিনের মতো সময় আছে। এই 1 মাস 20 দিনের মধ্যে এটাকে কতটা আপডেট করতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো, এবং কী কী মেডিসিন দিচ্ছি সেগুলো যদি বলি। আনার পরেই একে কৃমির ডোজ করানো হয়েছে, লিভার টনিক দেওয়া হয়েছে, এবং ক্যালসিয়াম এবং ভিটামিন দেওয়া হচ্ছে। এই অবস্থাতে খাবার দিচ্ছি দানা, প্রতিদিন 1 কেজি দানা দিচ্ছি, যার খরচ পড়েছে 50 টাকা 53 পয়সা কেজি, এবং খড় সাথে প্রতিদিন 15 থেকে 20 কেজির মতো করে কাঁচা ঘাস এটা দেওয়ার চেষ্টা করছি। এই অবস্থাতে আপডেট এটুকু। আরেকটু স্বাস্থ্য হতে পারত, কিন্তু বাড়িতে আনার পরেই দেখছি সেটা ও এমন পর্যায়ে চলে গেছে, ওর বাটগুলো ওলানটা, যেটা দুধ দেওয়ার জন্য প্রস্তুত। তো পরে দুধ দোয়ালাম, যেহেতু এর বাছুর নেই, হাত পা নানে দুধ দোয়ানো হলো। দোয়ানোর পরে দেখা গেল 2.5 কেজি। এরপর থেকে যখনই খাবার দেওয়া শুরু করলাম 4 কেজি পর্যন্ত দুধ দিল প্রতিদিন। তো এই অবস্থায় দুধ বাদ দেওয়াটা খুব একটা ক্ষতি হয়ে যেত, আর আমরাও চিন্তা করলাম যে ঠিক আছে, দুধ হচ্ছে যখন হোক। তো যে কারণে এই 1 মাস 10 দিনে আপডেটটা একটু কম এসেছে। যদি দুধটা না নিতাম তাহলে আরও একটু স্বাস্থ্য আমরা ধরাতে পারতাম। তো যাই হোক, এখনও যেহেতু 1 মাস 20 দিন সময় আছে, এই 1 মাস 20 দিনের মধ্যেই এটাকে দেখব আমরা কতটা কি করতে পারি, এবং সেই সব কিছুই আপনাদের সাথেও শেয়ার করব। সেই সাথে এই যে বদমাইশটাকে দেখাই, এই লালুকে দেখাই। এই লালুটাকে এনেছি আমরা। এটা আপনার এখনও ও ঠিকমতো খাওয়া শুরু করেনি, এখানে খাবার পরিমাণটা খুব কম খায়। তো এটা নিয়ে আজকের বিষয় নয়, আজকের বিষয় হচ্ছে এটাকে নিয়ে। তো ঠিক দেখা হবে 1 মাস 20 দিন পরে আবারও এটাকে কতটা কী করতে পারলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মাছ পাখির ঠিকানার সাথেই থাকবেন। গরু সম্পর্কিত যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আপডেট দেওয়ার। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।